নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 14 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করবে তারা অবশ্যই আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন নিয়ে দেখে নাও। 1 নম্বর প্রশ্নটি আছে, যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি লিখে করিয়ে দেব। 1/4, 1/2, 1/18 ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলো। এটা আমরা কিভাবে পাবো? ক্ষুদ্রতম মানে ছোট, সবথেকে ছোট কোনটা আমরা কিভাবে পাবো? 4, 2 আর 8 যদি আমরা লসাগু করি, দেখো কত হচ্ছে? 4, 2 আর 8, 4, 2 আর 8, 2 2 4, 2 1 2, 4 2 8, আবার লসাগু করবো, 2 1 2, 1 2 2 4, তাহলে কত হচ্ছে? 2 2 4, 4 2 8 হচ্ছে লসাগুটা 8। এবার 1/4 কে একবার কি করবো? 8 করতে হবে। দেখো 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8, 2 1 2, আমাদের হরটা 8 করতে হবে। তারপর কি আছে? 1/2 এ কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে, 4 1 4, 4 দুগুণে 8, আর কি আছে? 1/8। এটা কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে, 1/8। তাহলে এই যে 2/8, 4/8 আর 1/8, এই সংখ্যা তিনটির মধ্যে কোনটা সব থেকে ছোট, ক্ষুদ্রতম? 1/8, মানে কত হয়ে যাবে? 1/8। তাহলে এখানে 1/8 এ টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে বলেছে 63 ভাগ 6। ভাগটা দেখো করে দেখাচ্ছি, 63 আর 6। তাহলে কি করব? 6 10 এ 60 করব, তিনটা নামবে দশমিক খায়, শূন্য বসাবো, 5 6 30 করব। তাহলে কত হচ্ছে? 10.5। তাহলে এখানে কোথায় আছে? এখানে আছে, টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে আছে দেখো 3 পূর্ণ 5/7 সমান কত? কি করে আমাদের পূর্ণ ভাঙতে হয়? এই দুটো গুণ করে তারপরে যোগ করতে হবে। 3 সাথে 21 আর 5 কত হবে? 26, 26/7 হবে। তাহলে এটা ঠিক হয়ে যাবে। তারপরে বলেছে দেখো 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হবে 6 মিটার, 4 মিটার, 9 মিটার। 6 মিটার হবে, কারণ দেখো এখানে বলে দিয়েছিল যে 36 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে কি হবে? √36, মানে 6 গুণ 6 হয়ে যাবে 6। তারপর বলেছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 138/162। লঘিষ্ঠ আকারে মানে এটা আমাদের কাটাকুটির সাহায্য করতে হবে। এটা যদি 2 দিয়ে কাটাকুটি করি কত হবে? 6 দিয়ে 12, 13 1 হচ্ছে 18, 9 দিয়ে 18, এটা 6 দিয়ে করলে 8 দুগুণে 16, 2 1 2। আবার এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 2 6, 3 3 9, 3 2 6, 3 7 21, তাহলে কত হচ্ছে? 23/27। ছয়টা বলেছে শূন্যস্থান পূরণ করো। 11/12 সমান 33/ড্যাশ সমান ড্যাশ/7 আছে। তাহলে 11 সাথে 3 গুণ করেছি 33 হয়েছে, তাহলে 12 সাথে 3 গুণ করতে হবে, 3 12 কত হয়ে যাবে? 36। 5 বড় 60, 5 11 55। তাহলে কত হলো? 11/12 সমান 33/36 সমান 55/7। তারপরটা আছে দেখো 6টা 2.25 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। কিভাবে করবো? দেখো 2.25 আছে, এই দশমিকটা উঠিয়ে কি করবো? 100 করবো। এবার কি করবো? 225 কে 100 দিয়ে ভাগ করবো। দেখো 2 2 5, 2 100, 200 হয়ে যাবে, 5 2 নামবে, তাহলে কত হয়ে গেল? 2 পূর্ণ 25/100। আবার 25 কে কাটাকুটি যাবে, দেখো 25 1 25, 4 25 সব 100, কত হলো? 2 পূর্ণ 1/4। তারপরে কোনো কিছু একটা বলেছে, একই তলে দুটো সরল রেখার সর্বাধিক কটি বিন্দুতে ছেদ করতে পারে? একটি বিন্দুতে ছেদ করতে পারে। কোনটি ছোট এবং কোনটি বড় লেখো? 0.8 না 0.28? দেখো 0.8টাকে কিভাবে লিখবো? দশমিকের পর একটাই সংখ্যা আছে, তাহলে কি করব? 8/10 করব। আর 0.28 দশমিকের পর দুটি সংখ্যা আছে, তাই 28/100। এবার দেখো 10 আর 100 লসাগু করলে কত হবে? 100 হবে। এবার আমাদের তাহলে হরে 100 করতে হবে। 8/10 কে 100 করবো, দেখো 10 10 100 হবে, তাহলে 10 দিয়ে গুণ করবো, 8 10 80, 10 10 100, 28/100। তাহলে 100 1 কে 100ই, 100 পরে আছে 100 1 কে 100, আর 28 1 কে 28, তাহলে 28/100। এবার কোনটা ছোট কোনটা বড় হচ্ছে? 80/100 টা বড়, 28/100 টা ছোট, তাহলে 80/100 মানে 8/10, 8/10 মানে 0.8টা বড়,
শূন্য দশমিক দুই একটা ছোট। তারপরে নেওয়ার প্রশ্নটি বলেছে বিয়োগ করো 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6। দেখো বিয়োগটা করেছি 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6। পূর্ণ ভাঙতে হবে, আর 7 9 63 আর 8 71/9 বিয়োগ 5 6 30 আর 1 31/6। 9 আর 6 লসাগু করলে কত হবে? 18। দেখো লসাগু করেছি 18, এখানে 9 আছে কিন্তু 9 বাদ দিলে থাকবে 2, 71 গুণ 2 বিয়োগ 6 আছে 3 গুণ 6 বাদ দিলে হবে 3, 31 গুণ 3। 71 আর 2 গুণ করলে হবে 142 বিয়োগ 31 আর 3 গুণ করলে হবে 93। 142 আর 93 বিয়োগ করলে হবে 49/18। এবার এটাকে পূর্ণ ভাঙবো, দেখো 18 থেকে 36, 9 থেকে 4 বিয়োগ করলে হবে 3, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, তাহলে কত হচ্ছে 2 পূর্ণ 13/18। তারপরে দুই প্রশ্নটি বলেছে, দেখো যে কোনো সঠিক প্রশ্নের উত্তর তোমার প্রত্যেকটি করে দেখাবো। কয় প্রশ্নটি আছে লঘিষ্ঠ আকারে পরিণত করো 120/140। লঘিষ্ঠ আকারে মানে কাটাকুটির সাহায্যে করবো। দেখো প্রথমে যদি 2 দিয়ে কাটাকুটি হয় 6 দুগুণে 12, 0, 7 দুগুণে 14, 2 দুগুণে 4। আবার যদি 2 দিয়ে যায় কত হবে? 30, আর এটা হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে যায় 15 দুগুণে 30, 18 দুগুণে 36। আবার কি দিয়ে যাবে? 3 দিয়ে, 3 5 15, 3 6 18, তাহলে কত হচ্ছে? 5/6। কয়েকটা বলেছে ছোট থেকে বড় সাজা 2/3, 2/27 আর 1/9। দেখো কি করব? 3 27 আর 9 লসাগু করবো। 3 27 আর 9 লসাগু করলে কত হবে? 27 হবে। এবার আমাদের হরে প্রত্যেকটাতে 27 করতে হবে। দেখো 2/3, 3 সাথে 9 গুণ করলে 27 হবে। দেখো 9 গুণ করেছি, 9 2 18, 3 9 27। 2/27, 27 1 27, তাহলে 2 1 2, 27 1 27। 1/9 3 দিয়ে গুণ করতে হবে, 3 9 27, 3 1 3, তাহলে 2/27টা ছোট, তারপর 3/27, তারপর 18/27। 2/27 মানে 2/27, 3/27 মানে 1/9, আর 18/27 মানে 2/3। তারপরে গয়েরটা বলেছে ভগ্নাংশের যোগ করো 1/3 যোগ 2/27 যোগ 1/9। 1/3 যোগ 2/27 যোগ 1/9, 3 27 আর 9 লসাগু করেছি, কত হয়েছে? 27। দেখো লিখেছি, এখানে 3 আছে, এখান থেকে 3 বাদ দিতে হবে, 3 থেকে 9, তাহলে উপরটার সাথে 9 গুণ করতে হবে। এখানে 27 আছে, 27 বাদ দিলে থাকবে 1, 2 গুণ 1 করতে হবে। 9 আছে, এখানে 9 বাদ দিলে হবে 3, 1 গুণ 3 করতে হবে। 9 1 কে 9, 2 1 কে 2, 3 1 কে 3। 9 আর 2 11, 11 আর 3 কত হবে? 14, 14/27। ঘরেরটা বলেছে ভগ্নাংশের বিয়োগ করো 3/7 বিয়োগ 5/14। তাহলে 3/7 বিয়োগ 5/14, 7 আর 14 লসাগু করলে হবে 14। 14 লিখেছি, এখানে 7 আছে, 7 বাদ দিলে হবে 2, 3 গুণ 2 করবো বিয়োগ 14 আছে, 14 বাদ দিলে থাকবে 1, 5 গুণ 1 করবো, 3 2 6 বিয়োগ 5 1 5, তাহলে 6 আর 5 বিয়োগ করলে কত হবে? 1, 1/14। তারপরে ওয়ার্ডটা বলেছে একটি আয়তকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে প্রস্থ কত? আয়তকার ক্ষেত্রে পরিসীমা 360 মিটার, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? 360 ভাগ 2, 360 সাথে 2 ভাগ করলে কত হবে? 180 মিটার। দৈর্ঘ্য বলে দিয়েছিল 100 মিটার, তাহলে প্রস্থ কি হবে? 180 বিয়োগ 100, তাহলে কত হয়ে যাবে? প্রস্থ 80 মিটার। তারপরে চয়েরটা বলেছে সরল করো। দেখো সরলটা লিখে নিয়েছি, 7 ভাগ তৃতীয় বন্ধনী 3 যোগ দ্বিতীয় বন্ধনী 8 বিয়োগ প্রথম বন্ধনী 3 যোগ 2 বিয়োগ 1 প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী ক্রম। কি করব? প্রথমে আমরা বিয়োগ করব। তাহলে দেখো যেমন লেখা আছে লিখেছি 2 আর 1 বিয়োগ করেছে 1। এবার কি করব? এই যোগটা করব, 3 আর 1 যোগ করে যাবে 4, যেমন লেখা ছিল লিখেছি। এরপর কি করব? দ্বিতীয় বন্ধনীতে যে বিয়োগটা আছে সেটা করব। 7 ভাগ 3 যোগ 8 আর 4 বিয়োগ করলে 4, 3 আর 4 যোগ করে কত হবে? 7, 7 ভাগ 7 সমান 1। পরপর স্টেপ বাই স্টেপ করবে, তাহলে দেখো তোমাদের ভুল হবে না। তারপরে 6টা বলেছে একটি পাশে 2/13 অংশে লাল, 1/3 অংশে সবুজ ও 8/39 অংশে হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে? দেখো এটা ধরে নিতে হবে, ধরি পুরো মাস সমান 1 অংশ, তাহলে রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39, তাহলে 13, 3 আর 39 লসাগু করলে কত হবে? 39। লিখেছি লসাগুটা, এখানে 13 আছে, এখানে 13 বাদ দিলে থাকবে 3, তাহলে 2 গুণ 3 যোগ 3 আছে, 3 বাদ দিলে থাকবে 13, 1 গুণ 13 যোগ 39 আছে, 39 বাদ দিলে থাকবে কত? 1, 8 গুণ 1, তাহলে 3 2 6, 13 1 13, 8 1 8, 6 13 আর 8 যোগ করলে কত হবে? 27, 27 করে 39 কাটাকুটি করেছি, 3 আর 27, 3 13 39, কত হয়েছে? 9/13 অংশ। এবার রং করতে বাকি আছে, আমরা ধরে নিয়েছিলাম 1 অংশ পুরো মাসটা, তাহলে কি হয়ে যাবে? 1 বিয়োগ 9/13 অংশ হয়ে যাবে। 13 লসাগু হবে, 13 বিয়োগ 9, তার থেকে 9 বাদ দিলে হবে 4, 4/13 অংশ রং করতে বাকি আছে। তারপরে 3টা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 কয় প্রশ্ন কি আছে? সরল করো। 6/7 বিয়োগ প্রথম বন্ধনী 1/14 যোগ 5/7। প্রথমে আমরা 14 এর সাথে লসাগু করবো, 14 এর সাথে লসাগু করলে কত হবে? 14 হবে। 6/7 বিয়োগ
14 সাথে লসাগু করেছি 14 হয়েছে, তাহলে এখানে 14 আছে, 14 বাদ দিলে থাকবে 1, 1 1 1 যোগ 7 আছে, 7 বাদ দিলে থাকবে 2, 5 দুগুণে 10। তাহলে দেখো 1 আর 10 যোগ করলে কত হবে 11, 6/7 বিয়োগ 11/14। এবার 7 আর 14 লসাগু করলে হবে 14, 14 লিখেছি, এখানে 7 আছে, 7 বাদ দিলে হবে 2, 6 গুণ 2 বিয়োগ 14 আছে, 14 বাদ দিলে থাকবে 1, 11 গুণ 1, 6 2 12 বিয়োগ 11 1 11, 12 থেকে 11 বাদ দিলে থাকবে 1, 1/14। অথবা এই অঙ্কটা আছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গ সেমি, বাহুর দৈর্ঘ্য √36, তাহলে দিয়ে দেবে 6 গুণ 6, তাহলে 6 সেমি হয়ে যাবে। অতএব হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য কত সেমি হয়ে যাবে 6 সেমি। ক্ষয়ের প্রশ্ন দিয়েছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? এই অঙ্কটা তোমাদের অনেকগুলো পৃষ্ঠা দেওয়া আছে। বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। এবার দেখো এটাকে আমরা লসাগু করবো। দেখো বর্গর ভেঙেছি, 2 দিয়ে প্রথম ভেঙে কত হয়েছে 512, আবার 512 কে 2 দিয়ে ভেঙেছি 256, 256 কে 2 দিয়ে ভেঙেছি 128, 128 কে 2 দিয়ে ভেঙেছি 64, 64 কে 2 দিয়ে ভেঙেছি 32, 32 কে 2 দিয়ে ভেঙেছি 16, 16 কে 2 দিয়ে ভেঙেছি 8, 8 কে 2 দিয়ে ভেঙেছি 4, আবার 4 কে 2 দিয়ে ভেঙেছি 2। দেখো তাহলে কতগুলো 2 পেলাম? 1 2 3 4 5 6 7 8 9 10টা। দেখো এখানে 10টা 2 লিখেছি রুট দিয়ে। এবার কি করবো 5টা 2 করবো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে 5টা 2 গুণ করলে কত হবে 32 মিটার। অতএব প্রতিটি ধারের দৈর্ঘ্য 32 মিটার। পেয়ে গেলাম বাহুর দৈর্ঘ্য, প্রতিটি ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার পরিসীমা তাহলে কি করবো 4 গুণটা একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 32, 4 গুণ 32 সমান 128 মিটার। অথবা দিয়ে বলা আছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা। আয়তাকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। পার্কটির পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 25 আর প্রস্থ 15, 25 আর 15 যোগ করলে হবে 40, 2 গুণ 40 সমান 80 মিটার। এবার বলেছিল পার্কে প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে নতুন পার্কের দৈর্ঘ্য কত হবে? 25 যোগ 2 মিটার সমান 27 মিটার, আর প্রস্থ 15 মিটার ছিল, তাহলে 2 মিটার যোগ করতে হবে, 15 যোগ 2 সমান 17 মিটার। তাহলে নতুন পার্কের পরিসীমা কত হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 17 মিটার, 27 আর 17 যোগ করলে হবে 44 মিটার, তাহলে 2 গুণ 44 করলে হবে 88 মিটার। এবার নতুন পার্কের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? 88 বিয়োগ 80 সমান 8 মিটার বেশি হবে। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে একটি চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 3/8 বিয়োগ 8/25 যোগ 5/16। এবার কি করবো যোগটা আমাদের এদিকে আনতে হবে, 3/8 যোগ 5/16 বিয়োগ 8/25। 8 আর 16 লসাগু করলে হবে 16, 8 বাদ দিলে হবে 2, 3 গুণ 2 যোগ 16 বাদ দিলে হবে 1, 5 গুণ 1 বিয়োগ 8/25। তাহলে কি হচ্ছে 3 গুণে 6 যোগ 5 1 5 বিয়োগ 8/25। 6 আর 5 যোগ করলে হবে 11, 11/16 বিয়োগ 8/25। 16 আর 25 লসাগু করলে কত হবে 400। দেখো 400 লিখেছি, এখানে 16 আছে, এখান থেকে যদি 16 বাদ দেওয়া হয় 5 5 25 থাকবে, 11 গুণ 25 বিয়োগ 25 আছে, 5 5 25 বাদ দিলে থাকবে 4 4 16, 8 গুণ 16। 11 আর 25 গুণ করলে 275 বিয়োগ 8 আর 16 গুণ করলে 128। 275 থেকে 128 বাদ দিতে হবে 147, 147/400 লিটার। অতএব এখন চৌবাচ্চায় 147/400 লিটার জল আছে। তারপরে অথবা এই অঙ্কটা আছে আমি ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিলাম, এখন আমার কাছে 20 টাকা আছে। প্রথমে আমার কাছে কত টাকা ছিল? তাহলে দেখো কি করব, চারটে আমরা যোগ করব। আমার কাছে টাকা ছিল 110.50 টাকা, 50.50 টাকা, 10.50 টাকা আর 20 টাকা। তাহলে চারটাকে যোগ করলে কত হবে 191.50 টাকা। অতএব প্রথমে আমার কাছে টাকা ছিল 191.50 টাকা। তাহলে দেখো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।
আর যদি কোনো প্রশ্নের উত্তর জানতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।